সুস্বাগত সুস্বাগত উজির মশাই। এই মহারাজ আপনার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন। কৃষ্ণনগরে আসতে পেরে খুব খুশি হলাম মন্ত্রী মশাই। ভারী চমৎকার আপনাদের নগর। আসলে উজির মশাই, আমি মন্ত্রী হওয়ার পর চেষ্টা করেছি এই নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এক সপ্তাহ আগে এলেই এমনটি দেখতে পেতেন না। থাক থাক, উনি সুবে বাংলার নবাবের খাস উজির, সবার সবকিছুরই খবর রাখেন। তাকে নিজের গুণগান করাটা বন্ধ করুন তো। এখন চলুন, উজির মশাইকে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবেন? তাই চলুন তাই চলুন। মহারাজ নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। কৃষ্ণনগরে আপনাকে স্বাগত উজির মশাই। নবাবকে আমার শুভেচ্ছা জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ। আসলে নবাব আমাকে পাঠিয়েছেন একটা বিশেষ কারণে। আপনার ওপর প্রসন্ন হয়ে নবাব বাহাদুর আপনাকে একটা উপহার পাঠিয়েছেন। নবাব বাহাদুর এই কালো গোলাপ গাছের চারা আনিয়েছেন দিল্লি থেকে, শুধুমাত্র আপনার জন্যে। এখন আপনার কাজ এই গাছে ফুল ফোটানো। ফুল ফুটলেই নবাবকে সেই ফুল পাঠিয়ে দেবেন মহারাজ, আর নবাব বাহাদুর তো খুব খুশি হবেন। সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজির মশাই। এই গাছে ফুল ফোটানোর জন্য আমি বিশেষ একজন মালি নিয়োগ করব। মহারাজের এই উদ্যোগের প্রশংসা করতেই হবে। মহারাজ, এই ব্যাপারে আমার একটা আর্জি ছিল। আসলে আমার জানাশোনা একজন ভালো মালি আছে। এই গোলাপের খুব পারদর্শী। হ্যাঁ, যদি বলেন তো তাকে ডাকতে পারি। হ্যাঁ, আহ ভগবান, তুমি চুপ করবে। এটা আমাদের ঘরোয়া আলোচনা, আর উজির মশাইয়ের সময় নেই তা শোনা। এ নিয়ে পরে কথা হবে। ঠিক ঠিক ঠিক, এখন চলুন, একান্তে আপনার সঙ্গে কিছু কথা বলেননি। নবাব কিছু কথা আপনাকে জানাতে চান। তাহলে আজকের মতো সভা মুলতবি করা হলো। কাল আবার দেখা হবে। মহারাজের মেজাজটা আজ ঠিক নেই, কিন্তু কালকেই ঠিক হয়ে যাবে। তখন কথাটা পেরে দেখব। আসলে আমার শ্যালকটা একেবারে অপদার্থ, বেকার, বুদ্ধিহীন, শুধু কি করে আমার কাছ থেকে মাল কামাবে তার ফন্দি। একবার যদি মালির কাজে ঢুকিয়ে দিতে পারি, তবে আমার ঘাড় থেকে নামবে। মহারাজকে পটিয়ে পাঠিয়ে যেভাবেই হোক শ্যালকটাকে গ্রাম থেকে নিয়ে আসতে হবে। রাজার বাগান বলে কথা, কত প্রকার দুষ্প্রাপ্য গাছ আছে, কত ফল ফুল আছে, তার বেশ খানিকটা ঝেড়ে যদি বেচে বেশ ভালো রোজগারও হতে পারে। না 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 না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বেটা ভগবানের নিশ্চয়ই কোনো মতলব আছে, নইলে নবাবের দেওয়া গোলাপের দেখাশোনা করার জন্য কোনো মালি তার জানা আছে এমন তো কখনো শুনিনি। ও এমন একজনকে ঢোকাবে, সে আসলে একজন চোর। গোলাপের পাশাপাশি দুর্মূল্য গাছও পাচার করতে পারে। না, এর একটা বিহিত করতে হবে। আরে পুঁটির বাবাই তো আছে, ও তো সারাদিন বাগান নিয়েই আছে। ফুল ফোটাতে দারুণ ওস্তাদ। ওকেই তো রাজবাড়িতে মালি হিসেবে নিয়োগ করা যেতে পারে। দেখি মহারাজ কি বলেন। আরে তুমি যে এত ভালো বাগান করতে পারো এতদিন তা লক্ষ্যই করিনি। গোলাপ কখনো ফুটিয়েছো? কেন ফোটাবো না গোপাল দাদা? ওই দেখো ওই দেখো, আমাদের বাগানেই তো কত গোলাপ ফুটে আছে, টুকটুকে লাল, গাঢ় লাল, সাদা। তুমি বাবা রাজসভা নিয়ে এত ব্যস্ত থাকো যে নিজের বাগানের দিকেই নজর দাও না। একটা কালো গোলাপ পেলে দেখিয়ে দিতাম গোলাপ চাষ কিভাবে করতে হয়। বাহ, আরে তুমি তো সোনা ফলিয়েছো। আচ্ছা শোনো, তোমাকে যদি কালো গোলাপের গাছ দেওয়া হয়, তুমি তাতে ভালো গোলাপ ফোটাতে পারবে? দাদু, বাবার ওপর ভরসা রাখতে পারো। এমন ফুল ফোটাবে না, সবার চোখ জুড়িয়ে যাবে। তাহলে শোনো,
কাল তুমি আমার সঙ্গে রাজবাড়িতে যাবে, সঙ্গে নিয়ে যাবে সবচাইতে সেরা গোলাপে সাজি। আমি যখন ডাকবো তখন যাবে, মহারাজকে দেখাবে ফুল। মহারাজ যদি জিজ্ঞেস করেন কিভাবে এই ফুল হলো, তুমি বুঝিয়ে দেবে, কেমন? কি মজা কি মজা, বাবা এবার থেকে রাজার বাড়ির মালি হবে। আরে চুপ চুপ, এই কথা খবরদার কাউকে বলবি না। আরে আমার তো শত্রু কম নেই, তাই সাবধান করে দিচ্ছি। আচ্ছা গিন্নি, তোমার একটা হাবাগোবা ভাই আছে না? তোমার একটা অপকণ্ড ভাগ্নে আছে না? কি আশ্চর্য, তোমার ভাইয়ের খোঁজ নিচ্ছি, তার সঙ্গে আমার ভাগ্নের সম্পর্ক কি? আহ, আমার ভাইকে অপদার্থ বলবে আর আমি কিচ্ছু বলবো না? আরে গিন্নি, আমি তার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি, তাই জিজ্ঞাসা করছি। তা সে গ্রামে করেটা কি? চাষবাস করে না, সারাদিন ডাঙ্গুলি খেলে আর গান্ডে পিন্ডে ভাত গেলে, আর কি করে শুনি? আমার বাপের পয়সায় খায়, তোমার তাতে কি? না না, আমার কিছু নয়, তবে তোমার ভাই এলেই আমার পটুয়া থেকে পয়সা যেন কেউ গেড়িয়ে দেয়, তাই আমার নিশ্চয়ই কিছু একটা আসে যায় গিন্নি। তোমার ভাই বলেই কিছু বলি না, না হলে মেরে দাঁত ভেঙে দিতাম। হ্যাঁ, এক আর দাঁত ভাঙে পরে দেখা যাবে। আর শোনো, আমি বাপের বাড়ি চললাম, ফিরবো ভাইকে নিয়ে। এখন থেকে ভাই এখানেই থাকবে, এ আমি স্পষ্ট করে বলে দিচ্ছি। তবে সব কথাতেই এমন খেঁচিয়ে থাকো কেন? বলি তোমার ভাই কি চাষবাস করতে জানে? না, জানে না, ওর স্বপ্ন তোমার মতো মূর্খ মন্ত্রী হবে। আবার ফুট কাটছো, আবার ফুট কাটছো। আরে যা বলছি তা মন দিয়ে শোনো, রাজবাড়িতে একজন মালি লাগবে, গোলাপ গাছে যে ফুল ফোটাতে পারে, বুঝেছো? ভাবছিলাম তোমার ভাইকে যদি সেখানে লাগিয়ে দেওয়া যায়, ভালো ভালো ফুল আর দামি দামি গাছ গেড়িয়ে দেবে, আর তুমি চুপি চুপি বেঁচে আসবে, ভালো পয়সা আসবে গো। কি মতলবটা ভালো বার করেছি না? ও, তোমার কি বুদ্ধি গো, আগে বলনি কেন? শোনো, আমরা ভোর রাতেই বেরিয়ে যাব। হ্যাঁ, ভগবান পৌঁছানোর আগেই মহারাজের কাছে পুঁটির বাবাকে মালির কাজটা পাইয়ে দিতে হবে, নইলে ওই বেটা যে কোন চোরকে ঢুকিয়ে দেবে কে জানে। মহারাজকে তো আর বলা যায় না সেটা, তিনি বিশ্বাসও করবেন না। হ্যাঁ বলো পুঁটির বাবা, গোলাপে কি সার লাগে তা তো তুমি জানো। শুধু গোবর লাগে গোপাল দাদা, আর কিছুই লাগে না। তবে যত্ন নিতে হবে, জল পরিমাণ মতন দিতে হবে, বেশিও না কম তো নয়। ঠিক আছে ঠিক আছে, মহারাজকে বুঝিয়ে বলো, ঘাবড়ে যেও না আবার। মহারাজ খুব দয়ালু, বুঝিয়ে বললে ঠিক বুঝবেন। কি ব্যাপার, গোপাল গোপাল পুঁটির বাবাকে নিয়ে এত সকাল সকাল রাজবাড়িতে যাচ্ছে? কোনোদিন তো ঠিক সময়ে আসে না, নিশ্চয়ই কোনো মতলব আছে। পুঁটির বাবাকে কি ওই মালির কাজটা পাইয়ে দিতে যাচ্ছে? যাই, ভগবানকে খবরটা দিয়ে আসি। দেখো, আমার মান রেখো, এটা কিন্তু কালো গোলাপ। নবাব বাহাদুর মহারাজকে উপহার পাঠিয়েছেন, ভালো ফুল ফোটাতে হবে, বুঝেছো? তোমার একটা ব্যবস্থা করে দিতে পারলে তবেই আমার শান্তি। তোমাদের জন্য তার কিছুই রেখে যেতে পারলাম না। গোপাল দাদা, এসব কি অলক্ষণে কথা বলছো? যা কিছু শিখেছি সব তো তোমার কাছ থেকেই। পাঠশালায় পড়িয়েছো, টলে গেছি, তুমি আমায় শিক্ষিত করেছো। এটা কি কম কিছু? এতদিন খাইয়েছো, আমার বিয়ে দিয়েছো, বড় করেছো, এটা কি কিছু রেখে যাওয়া নয়? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে আরে এদিকে যে সর্বনাশ হয়ে গেল। বৌমা, ও বৌমা, আরে তুমিও কি কালা হয়ে গেলে? নিশ্চয়ই মালির খোঁজে বেরিয়েছে। এদিকে গোপাল আবার ওই পুঁটির বাবাকে মালি বানিয়ে দেবে, দুজনেই রাজবাড়িতে। এবার তো গোপালের নাগাল কেউই পাবে না, ধরাকে সরা জ্ঞান করবে। আরে আরে গোপাল, তুই কি মূর্খ রে? আরে একটু সবুর কর, মহারাজের কাছ থেকে আগে অনুমতিটা নিয়ে নে, তারপর তো আনতে যাবি। যাগে, আমার আর কি,
তোর ফাঁদে তুই পড়লি, তো আমি কি করতে পারি? মহারাজ, আমার একটা আর্জি ছিল, যদি অনুমতি দেন তো পেশ করতে পারি। বেশ বেশ, কি তোমার আর্জি তা শোনাও। আগে নবাব বাহাদুর আপনাকে একটা দুষ্প্রাপ্য গোলাপ গাছ দিয়েছেন, সেই গাছে কালো গোলাপ ফোটাতে হবে। তা পুটির বাবা নানা রঙের গোলাপ ফুটিয়েছে নিজের বাগানে, যদি অনুমতি দেন তো তাকে ডাকতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, তাকে এখানে সত্তর নিয়ে এসো। মহারাজ, কাল কিন্তু মন্ত্রী ভগবান একজন মালির কথা বলে রেখেছিল। তার প্রার্থীকে বাদ দিয়ে গোপালের প্রার্থীকে ডাকা কি ঠিক হবে? ঠিক আছে, আমি দুজনকে পরীক্ষা করে ঠিক করব কে এই কাজের জন্য উপযুক্ত। গোপাল, তোমার লোককে ডাকো। কিন্তু ভগবান কোথায়? মনে হয় মালি খুঁজতে বেরিয়েছে, আসতে দেরি হবে। আরে, এ তো তোমার আদরের নাতনি পুটির বাবা। তা ও কবে থেকে গোলাপ চাষ শিখলো? নিজে নিজেই মহারাজ, বাগান করা ওর খুব শখ, বিশেষ করে গোলাপ। তা পুটির বাবা, বলছি তোমাকে একটু অপেক্ষা করতে হবে যে, মানে আমাদের মন্ত্রী মশাই যদি এক্ষুনি আসে তো ভালো, নইলে তোমার চাকরি হয়ে গেছে বলে ধরে নাও। মহারাজ, আমি কারোর চাকরির সুপারিশ করতে আসিনি, এসেছি এমন গোলাপ নবাবকে উপহার দিতে যাতে তিনি সন্তুষ্ট হন। পুটির বাবা গোলাপ ফুটিয়েই বিদায় নেবে। কে বিদায় নেবে আর কে নয় তার সিদ্ধান্ত কি তুমি নেবে না আমি? আরে ভাই, এটা গরু না কচ্ছপ রে? তাড়াতাড়ি চলতেও পারে না। এতই যদি তাড়া, তবে ওই ঘোড়ার গাড়ি নিলেন না কেন? এটা গরুর গাড়ি, বুঝেছেন? এটা গরুর গাড়ি। গরু গরুর মতনই চলবে, ঘোড়ার মতো নয়। জামাই বাবু, আমি কি রাজামশাইয়ের মন্ত্রী হব? শুধু মন্ত্রী কেন রে, তুই রাজাও হয়ে যেতে পারিস। তোর যা বুদ্ধি, বাপ রে বাপ! তোর বাপের বুদ্ধিও কি এরকম ছিল নাকি রে? এই 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 বাপ তুলে কথা বলবে না ভাই, আবার বললে জামাইবাবুকে ধাক্কা দিয়ে ফেলে দিবি। এর জন্য কারো ভালো করতে নেই। হ্যাঁ, তোমার ভাইকে রাজবাড়িতে চাকরির ব্যবস্থা করাবো বলে এত খাটছি, আর তুমি আমায় ধাক্কা মেরে ফেলে দেবে? না না জামাই বাবু, ধাক্কা এখন মারবো না, আগে মন্ত্রী হই, তারপর রাজা আর মন্ত্রী দুজনকেই ধাক্কা মেরে ফেলে দেবো। না হে বই তো, আর অপেক্ষা করা যাবে না। আর পুটির বাবাকেই বা আটকে রাখা কেন? আরে, ওর তো কাজকর্ম আছে নাকি? কি ব্যাপার ভগবান, মালি পাওয়া গেল? আগে হ্যাঁ মহারাজ, এই সেই মালি। হ্যাঁ ভগবান, এই মালি সম্পর্কে তোমার কি যেন হয় না? আগে সত্যি কথা বলতে কি, ও আমার শ্যালক। হ্যাঁ। আহা, লজ্জা কিসের? নিশ্চয়ই নিশ্চয়ই, রাজবাড়ি সবার জন্য উন্মুক্ত, কিন্তু আমি পরীক্ষা নেব, আর যে উত্তীর্ণ করবে সেই পাবে গোলাপ চাষের সুযোগ। তাহা তোমার এই শ্যালক রত্নটির নাম কি? আমি বলছি মহারাজ, আমার অনেক নাম। বাবা আমায় ছাগল বলে ডাকে, মা গরু, পাড়ার লোকেরা বলে গাধা, এক সময় পণ্ডিত মশাই আমাকে উল্লুক বলেও ডাকতো। ব্যাস ব্যাস ব্যাস, আর দরকার নেই। তা তুমি কখনো গোলাপ গাছ দেখেছো? কি বলছেন মহারাজ, গোলাপ গাছে উঠে কত কত দোল খেয়েছি। ঠিক আছে ঠিক আছে, তা তুমি তো কলা গাছেও দোল খেয়েছো। আগে হ্যাঁ মহারাজ, দেখবেন? না না না, এখন নয়, তুমি মন্ত্রী হলে তখন দেখিও। এবার যাও যাও, তুমি বাইরে গিয়ে বসো। তাহলে গোপাল, পুটির বাবাকে বলো কাল থেকেই কাজ শুরু করতে।
একটা শ্যালক জুটেছিল বটে আমার কপালে। তা যা বলেছেন জামাইবাবু, আজ কেমন মহারাজকে দিলুম, খুশি হয়েছেন না? আর একটু খুশি হলেই না তোকে শুলে চড়িয়ে দিতেন। তোর বাবা তোকে কোথা থেকে নিয়ে এসেছিল রে? এই আবার বাবা তুলে কথা বলছো? দিদি, আরে আমার বাপ তুলেছে, তোমার তো নয়। জামাইবাবু, আমি কবে মন্ত্রী হব? আমি মরলে? ঠিক যা ভেবেছিলাম, গোপাল গোপাল নিজের লোককে ওই রাজবাড়িতে ঢুকিয়ে দিল। ভগবান আর ওই লোক পেল না। হ্যাঁ, ওই রকম একটা অপগণ্ড শ্যালককে মালি সাজিয়ে এনেছে। হ্যাঁ, ব্যাটা তো একেবারে ওই হাবা বোবা। না না, গোপালকে আর অপদস্থ করতে কিছু একটা করতে হবে। ও বৈদ্যমশাই, বাড়ি আছেন? আমি মন্ত্রী ভগবান। ও রাজবৈদ্যমশাই। আরে আরে, এসো 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 এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। এসো এসো। কপাল কপাল, সবই আমার কপাল। মানে এমন শালা অনেক পাপ করলে তবেই জোটে। এ যা হবার তা হয়ে গেছে। এবার এমন একটা ফন্দি বার করতে হবে গোপাল যেন মহারাজের কাছে অপদস্থ হয়। হ্যাঁ, একটা জবরদস্ত বুদ্ধি বার করতে হবে। ওগো ওগো, আমার মাথায় খুব যন্ত্রণা করছে। হ্যাঁ, এই এই তুমি একটু তাড়াতাড়ি এসো, বুঝলে? হ্যাঁ, ওহ, আমার মাথায় খুব যন্ত্রণা করছে গো। হ্যাঁ, ও ও শোনো, একটা ফন্দি মাথায় এসেছে। গাছটা বড় হোক, এখন কিছু করবার দরকার নেই। কুড়ি এলে যেদিন মহারাজ তা দেখতে আসবেন সেই রাতেই বদল করে দেব। মহারাজ এসে দেখবেন গোলাপের কুড়ি নয়, আকন্দ ফুটে আছে। আচ্ছা, তাহলে এই মতলব। হ্যাঁ, ঠিক আছে, আমিও দেখে নেব, কিন্তু তার আগে অন্য কোনো বৈদ্যকে নিয়ে বাড়ি যেতে হবে। গিন্দির হঠাৎ যে কি হলো। কি হে, বাঁদরের মতো লাফালাফি করছো কেন? গোলাপের কুড়ি ফুটেছে, মহারাজ নিশ্চয়ই খুশি হবেন। এবার এবার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি কাজটা করে ফেলতে হবে। পেয়েছি পেয়েছি পেয়েছি, মন্ত্রী যেমন বলেছিল ঠিক তেমনই পেয়েছি। এই তো সেই গাছ। কি হে মালি, তোমার গোলাপ দেখাও। এদিকে আসুন মহারাজ। কি গোলাপ কোথায়? এ তো দুত্র ফুল ফুটে আছে। এই যে গোপালের লোক বলে পার পেয়ে যাবে ভেবো না। তোমাকে সারা জীবনের মতো কারাগারে থাকতে হবে, আর গোপালেরও চাকরি যাবে। আমি অপমান সইতে পারবো না। নবাবকে আমি মুখ দেখাবো কি করে? দেখো, কাল সকালের মধ্যে যদি গোলাপ গাছ না পাই, তবে সবার সামনে তোমায় 100 বার কান ধরে ওঠবোস করাবো। সঙ্গে গোপালকেও করতে হবে, ওর উমেদারি বন্ধ করা উচিত। কালকের মধ্যে যদি গোলাপ না ফোটে, তবে রাজা মশাই যে শাস্তি দেবে মাথা নিচু করে মেনে নেব। অন্যায়ের শাস্তি তো পেতেই হবে মহারাজ। এবার কি হবে? মহারাজ যে আমায় কারাগারে পুরবে। তুমি এত ভয় পাচ্ছ কেন বাবা? দাদু নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে রেখেছে। আরে আমি আছি তো, চিন্তা কিসে?
কে গোপাল, গোলাপ কোথায়? ওই দেখুন কেমন ফুল ফুটেছে, বাকি কুঁড়িগুলি দেখুন ফোটার অপেক্ষায় আছে। এবার আপনি নবাব বাহাদুরকে খবর পাঠাতে পারেন, দূতের সঙ্গে দুটো কালো গোলাপও পাঠিয়ে দিন। উফ, কি ভালো গোলাপ! আহা! কালো গোলাপের সৌন্দর্যই আলাদা। গোপাল, পুঁটির বাবা চাকরি আমি পাকা করে দিলাম, আর বেতনও দ্বিগুণের বেশি হয়ে যাবে। আচ্ছা, সেদিন তাহলে কি দেখলাম? ষড়যন্ত্র মহারাজ। আমাকে অপদস্থ করতে নতুন মন্ত্রী ভগবান এই চক্রান্ত করেছিল। সেদিন আমি গোলাপ গাছ সরিয়ে না দিলে নবাবের দেওয়া উপহার আজ রাস্তায় গড়াগড়ি খেত মহারাজ। ও, তা ভগবান যে এই কাজে যুক্ত তার কোনো প্রমাণ দিতে পারো? আগে আপনার হুকুম ছাড়াই ওর লোককে আমি পাইক দিয়ে ধরে রেখেছি, আপনি আদেশ করলে তাকে পেশ করতে পারি। বেশ করেছো, বেশ করেছো। দুজনকেই আমি রাজসভায় নিয়ে আসার আদেশ দিলাম। এই যে, তুমি এই কাজ করেছো? আগে আগে হ্যাঁ মহারাজ। তা কার কথা এই দুষ্কর্ম করলে? নতুন মন্ত্রী ওই ওই ভগবানের কথায়। মিথ্যে কথা, মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। চুপ রাও। এই, কে আছো? এই দুজনকে কান ধরে 100 বার উঠবোস করাও। ধন্যবাদ গোপাল দাদা, তুমি আমাকে বাঁচালে। এ তো আমার কর্তব্য। রাখে গোপাল, তোমারে কে?